ভোরের আলো ফোটার পরপরই জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। কোনো ধরনের নাশকতার আশঙ্কা না থাকলেও ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। নামাজ শুরুর আগে বয়ান চলাকালে কানায় কানায় ভরে ওঠে ঈদগাহ। এক সময় তা ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়। নামাজ শুরুর আগে মাঠে আসেন রাষ্ট্রপতি। নামাজে ইমামতি করেন মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর ধনী গরিব ছোট বড় ভেদাভেদ ভুলে চলতে থাকে ঈদের শুভেচ্ছা বিনিময়। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে রাখে, আল্লাহর কাছে এই দোয়া করছি। কবরে আছে যারা, তাদের শান্তি চাইছি। সমগ্র বিশ্বের মুসলমানের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেছি। মতামত ভেদাভেদ ভুলে আমরা যেন সকলে সমবেতভাবে দেশটাকে গড়তে পারি। আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠে শিশুরাও। আমি সবগুলি রোজা রেখেছি এবং আমার ঈদের নামাজ পড়ে অনেক আনন্দ লাগতেছে। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু করে 1 ঘন্টা পর পর 5টি জামাত হয়। পেছনের দিনগুলো থেকে আগামী দিনগুলো যেন আরো সুন্দর যায়। সবাই কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব, এই হচ্ছে প্রত্যাশা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলমানরা ধৈর্য ও ত্যাগের যে মহান শিক্ষা লাভ করেছে তা সারা বছর ধরে রাখলে সমাজ থেকে দূর হতো সকল অন্যায় অবিচার, প্রতিষ্ঠিত হতো ন্যায় ও সাম্যের সমাজ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।